আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ক্লাসে আমরা শিখেছি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা সুন্দর লুকিং হিরো যে সেকশন সেটা ক্রিয়েট করবেন। যে হিরো সেকশনটা আপনার ইউজারদেরকে বলবে who you are, what you do and why you are important। অর্থাৎ যদি কখনো কোনো ইউজার যখনই এই পেজে ল্যান্ড করবে তারা যাতে এই হিরো সেকশনটা দেখেই বুঝতে পারে যে আপনি কে, আপনি কি করেন এবং আপনি কেন ইম্পর্টেন্ট। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হিরো সেকশনের গুরুত্ব কতটুকু এবং হিরো সেকশনটা কেন এত ইম্পর্টেন্ট এবং আপনাকে কেন হিরো সেকশনকে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো আজকে আমরা আমাদের যে ওয়েবসাইট ডিজাইনিং যে সেকশনটা চলতেছে, এই ডিজাইনটা আমরা কন্টিনিউ করব এবং আজকে আমরা আমাদের ডিজাইন জার্নি কন্টিনিউ করব নেক্সট সেকশন থেকে। অর্থাৎ আমরা এই হিরো সেকশনেরই ঠিক নিচে যে সেকশনটা আছে এইখান থেকে আমরা আমাদের ডিজাইনটা কন্টিনিউ করব এবং এই সেকশনে আমরা আমাদের যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার ক্রেডিবিলিটিটা আরো ইনক্রিজ করার জন্য আমরা এই সেকশনে একটা রিভিউ সেকশন রাখবো অর্থাৎ টেস্টিমোনিয়াল রাখবো। এখন আপনারা হয়তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া আমরা রিভিউ সেকশনটা অথবা টেস্টিমোনিয়াল সেকশনটা কেন এত কাছাকাছি রাখবো? বলুন কেন? এটা গুরুত্বপূর্ণ কেন? যেমন ধরেন আপনি কোনো ওয়েবসাইটে গেলেন, কোনো ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে, সাথে আপনি এরকম হিরো সেকশনে ল্যান্ড করলেন এবং আপনি এরকম একটা প্রোডাক্ট দেখতে পারলেন এবং আপনাকে এই যে ব্র্যান্ডটা, ঠিক আছে? এই ব্র্যান্ডটা দেখতেছেন যে আপনাকে বলতেছে আপনি ক্লিন ওয়াটার অ্যাভেইল করতে পারবেন এনিহোয়্যার এবং এই যে বোতলটা, এই বোতলটা আপনার 99.9% আপনার ওয়াটারটাকে সুরক্ষা দিবে ব্যাকটেরিয়া থেকে এবং আপনি যেখানেই থাকেন না কেন ইট ডাজন্ট ম্যাটার, আপনি ফ্রেশ ওয়াটার অ্যাক্সেস করতে পারবেন এভরি টাইম। সো এই যে কথাগুলো আমি মুখ দিয়ে বলতেছি, অর্থাৎ এই ব্র্যান্ডটা যে এই কথাগুলো মুখ দিয়ে বলতেছে, এটার তো কিছু প্রমাণ আপনাকে দেখাইতে হবে। কারণ মুখের কথা তো আমরা বিশ্বাস করব না। কারণ মুখের কথা তো আপনি বিশ্বাস করবেন না। আপনি তো যেকোনো কিছু কেনার আগে একবার দেখবেন যে আসলেই এই প্রোডাক্টটার জন্য যে বেনিফিট গুলো আছে, আমাকে বলা হচ্ছে আমি যে বেনিফিট গুলো অ্যাভেইল করব, যে ফিচারস গুলো আমি পাবো, এই ফিচারস গুলো আসলেই সত্যি এই প্রোডাক্টে আছে কিনা? আপনাকে তো এটা এনশিওর করতে হবে। যেমন ধরেন আপনি যখন দারাজ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করেন, পারচেজ করার আগে কিন্তু আপনি রিভিউ সেকশনটাকে ফলো করেন যে আসলেই তারা সঠিক প্রোডাক্টটা দিচ্ছে কিনা, তারা ১ নাম্বার প্রোডাক্টটা দিচ্ছে কিনা অথবা তারা ঠকাচ্ছে কিনা, অথবা এই প্রোডাক্টটা আসলেই যেমন দেখাচ্ছে তেমন কিনা। এই বিষয়গুলো যখন আপনি সিওর হন যে না আসলেই তারা সঠিক প্রোডাক্ট দিচ্ছে, তারপরে আপনি নেক্সট স্টেপে যান যে আপনি প্রোডাক্টটা পারচেজ করবেন। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন বিষয়টা। সো আমাদেরও যে প্রোডাক্টের সম্পর্কে আমি যে কথাগুলো এইখানে লিখেছি, এটাও তো আমাদের যে ইউজার, যে কাস্টমাররা এই ওয়েবসাইটে আসবে তাদের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে, তাই না? সো এই বিশ্বাসযোগ্যতা যাতে আমরা ইমিডিয়েটলি কাস্টমারকে দিতে পারি যে না আমরা কোনো মুখ দিয়ে উল্টা-পুল্টা কথা বলতেছি না। আমরা যে কথাটা বলতেছি সেটা কাজেও করতেছি। ঠিক আছে? সো এই ইস্যুটাকেই যাতে আমরা এখানে এড করতে পারি সেটা টেস্টিমোনিয়াল এর থ্রুতে আমরা এখানে এড করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে টেস্টিমোনিয়াল এর ইম্পোর্টেন্সটা কতটুকু। এখন আমাদের তাহলে মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তাহলে টেস্টিমোনিয়াল হিসেবে কি রাখবো এখানে? দেখেন এই কোয়েশ্চেনটার যদি আমি অ্যান্সার দিতে চাই, আ যারা বড় বিজনেস ওনার আছে অর্থাৎ আপনার সাথে যারা যে বিজনেস করবে, যে ক্লায়েন্টটা আসবে তার কোম্পানিটাকে নিয়ে, সো তাদের যদি কোথাও কোনো টেস্টিমোনিয়াল থাকে অর্থাৎ তারা তাদের যে বিজনেসটা সেই বিজনেসের যে প্রোডাক্ট এটা যদি কোথাও ফিচার্ড হয়ে থাকে বড় প্ল্যাটফর্মে, বড় নিউজ প্ল্যাটফর্মে, যেমন ধরেন যে সিবিএস, এমএসএন অথবা টেডএক্স এর মতো বিশাল যে প্ল্যাটফর্ম গুলো আছে এখানে যদি তাদের বিজনেসটাকে ফিচার্ড করা হয়ে থাকে কখনো, আপনি সেটা এখানে এড করে দিতে পারেন। বলতে পারেন যে আমাদের প্রোডাক্টটা অমুক প্ল্যাটফর্মে ফিচার্ড হয়েছে।
অর্থাৎ আমাদের প্রোডাক্টটা এতটাই ভালো যে ওই এত বড় একটা রেপুটেড প্ল্যাটফর্ম আমাদের প্রোডাক্টটাকে তাদের প্ল্যাটফর্মে ফিচার্ড করেছে। এখন আপনার ক্লায়েন্টের যদি এই স্কোপটা থাকে, অর্থাৎ এই যে বিষয়গুলা যে বড়, বড় প্ল্যাটফর্ম আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটাকে ফিচার্ড করছে, এটা যদি আসলেই থেকে থাকে, এটা আপনার জন্য ধরেন যে একটা বিগ প্লাস পয়েন্ট, মানে একটা সোনায় সোহাগা টাইপের ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু আমরা নিউ লঞ্চ করতে যাচ্ছি। আমরা নিজেরাই এটাকে আবিষ্কার করেছি এবং আমরা এটাকে মার্কেটে নতুনভাবে লঞ্চ করতে যাচ্ছি। সো এই প্রোডাক্টটার জন্য এত বড় কোনো মানে সোনায় সোহাগা বা প্লাস পয়েন্ট আমাদের নাই। আর এই টাইপের প্রোডাক্ট যারা সেল করবে তারা নরমালি একটু স্মল বিজনেস হয়ে থাকে। সো তাদের এত বড় ক্রেডিবিলিটিও থাকে না। সো এখন তাহলে আপনার কোয়েশ্চেন হতে পারে তাহলে ভাইয়া আমরা কি করব এখন? মানে নেক্সট স্টেপ কি হবে আমাদের? সো আমরা ব্যবহার করব readily available যে কাস্টমার রিভিউস গুলো আছে সেটা। অর্থাৎ আমরা তো এই প্রোডাক্ট গুলো কারো না কারো কাছে তো সেল করেছি, তাই না? সো আমরা তাদের কাছ থেকে রিভিউ কালেক্ট করব, দেন সেই রিভিউটা আমরা আমাদের রিভিউ সেকশনে এড করব। সো এই যে পুরো প্রসেসটা এটা কিভাবে করব, কিভাবে আমরা এখানে ডিজাইন করব, চলেন আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে একটা রিভিউ সেকশন ক্রিয়েট করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। সো সবার প্রথমে আমাদের এই যে পেজটা আছে হোম পেজ, এটার ব্যাক এন্ডে চলে যেতে হবে এবং ব্যাক এন্ডে যেয়ে আমাদের এই পেজটাকে অ্যাক্সেস করতে হবে। সো আপনি আপনার ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যেয়ে এখানে পেজে যান, অল পেজে যান, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এখানে যখনই অল পেজে আসবেন এখানে দেখবেন আপনি মাই ফ্রন্ট পেজ নামে আছে যেটা আপনার হোম পেজ। হিয়ার ইট ইজ। সো এখানে এডিটে ক্লিক করেন। সো ওপেন লিংক ইন নিউ ট্যাব। যখন এডিটে ক্লিক করবেন দেখবেন যে এইখানে আপনার একটা ইন্টারফেস আসতেছে যেখান থেকে আপনি আপনার এই ফ্রন্ট পেজটাকে এডিট করতে পারবেন। সো আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তাহলে ওরা ডাইরেক্টলি আমাদেরকে ওই পেজটা যাতে সরাসরি আমি এডিট করতে পারি সেই একটা এমন একটা অপশনে আমাদের জন্য ক্রিয়েট করবে এবং সেখানে নিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে? ওকে, সো হিয়ার ইট ইজ। সো চলে আসছি আমরা। আমরা এখান থেকেই সুন্দরভাবে আমাদের পেজটাকে এডিট করব। সো গতকালকে আমরা সম্পূর্ণ এই হিরো সেকশনটা কমপ্লিট করেছি এবং আজকে আমরা এই হিরো সেকশনের নিচে যে টপ প্রোডাক্ট দেখতেছেন, এখানে দেখেন এখানে টপ প্রোডাক্টের উপরে আরো একটা সেকশন ছিল। এটা আমি অলরেডি ক্রস করে দিয়েছি। সো আপনার জাস্ট কিভাবে করবেন? এখানে একটা এই যে ক্রস আছে না? এই ক্রসটা যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো সেকশনটা এখান থেকে নাই হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? অথবা আপনি এই সেকশনের যে ফাঁকা জায়গা আছে এই দেখেন এইখানে, এটা হচ্ছে পুরো একটা সেকশন। এখানে এসে জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, যে অপশনে আপনি ডিলিটে ক্লিক করলে পুরা সেকশনটা, পুরো কন্টেইনারটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখেন একটা সেকশন আছে, এটা পুরো সেকশন এবং পুরো সেকশনের এই যে বিষয়গুলো এটা হচ্ছে একটা কলাম। এই কলামগুলোকে আপনি এডিট করতে পারবেন। সো এগুলো আমরা দেখব, এভরিথিং আমরা দেখব। আমরা চাচ্ছি যে এই হিরো সেকশনের একদম নিচে আমাদের যে রিভিউ সেকশনটা আছে সেই রিভিউ সেকশনটা এড করতে। ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করব? আমরা এখন হচ্ছে এই যে প্লাস আইকনটা দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আমাদের চলে আসছে। এখন আমাদের লেফট সাইডে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে আপনি দেখতে পারতেছেন যে এলিমেন্টস, একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে আসব। কারণ আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই বিষয়টা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনি যদি এই যে লাইব্রেরিতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার হয় সেভ যে টেমপ্লেট গুলো আপনি করে রাখবেন সেটা এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অথবা এই যে এলিমেন্টর আছে না, এই এলিমেন্টরের আপনি কিছু প্রি বিল্ট টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বাট আমরা যে কথাটা বলতেছি যে আমরা সম্পূর্ণ কোর্সটাই চেষ্টা করব ফ্রি যে কম্পোনেন্ট গুলো আছে, অর্থাৎ ফ্রি যে অ্যাসেটস গুলো আছে, ফ্রি যে রিসোর্সেস গুলো আছে, এইগুলো দিয়ে আমরা কোর্সটাকে শেষ করার চিন্তা করতেছি। সো এখানে আমরা কোনো প্রো কিছু ব্যবহার করব না। তারপর আমি জাস্ট আপনাকে একটু দেখাই দিচ্ছি, জাস্ট টেস্টিমোনিয়ালটা আমি যদি এখান থেকে টেস্টিমোনিয়াল লিখি, দেখেন এই যে টেস্টিমোনিয়াল লেখার সাথে সাথে এই যে টেস্টিমোনিয়াল খুবই প্রিমিয়াম খুবই সুন্দর টেস্টিমোনিয়াল যে টেমপ্লেট আছে সেটা এখানে দেখতে পারতেছেন আপনি। সো এইগুলো আমাদের এখান থেকে চলে এসেছে, কিন্তু দেখেন সবগুলো হচ্ছে প্রো, অর্থাৎ এইগুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো না, টাকা লাগবে। সো আমরা এগুলো ব্যবহার করবো না। ঠিক আছে? আমরা কি করব, আমাদের যে সিডনি যে থিমটা আছে এই সিডনি থিমটারই কিছু টেমপ্লেট আমরা ব্যবহার করব, যে টেমপ্লেট গুলো আমাদেরকে ফ্রিতে অ্যাভেল করতে দিবে। সো এগেইন আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং একটু স্ক্রল ডাউন করে এই যে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব।
নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে সুন্দরভাবে সিড নিয়ে দেখেন themes, add-ons, এই যে টেস্টিমোনিয়াল এবং সিডনি এলিমেন্টস। সো আমরা এই যে টেস্টিমোনিয়াল এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে সুন্দরভাবে নিয়ে এসে এই প্লাস আইকনে রেখে দিব। ঠিক আছে? সো দেখবেন যে যখনই এই প্লাস আইকনে রেখে দিব, এটা সুন্দরভাবে আমাদেরকে কিছু রিভিউ এখানে এভেইলেবল হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ওকে, দ্যাট ইট রিয়েলি লুকস গুড। সো আশা করি আপনার এই বিষয় পর্যন্ত যে পর্যন্ত আমরা এসেছি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখানে ৩ টা রিভিউ আমরা ইনক্লুড করতে পারবো। দেখেন সুন্দরভাবে স্ক্রল করারও সুযোগ আমাদের আছে। সো এইটুকু বুঝে গেলে আমরা এখন আমাদের নেক্সট পার্টে যাবো। সেটা হচ্ছে যে আমাদের এখন কিছু রিভিউ প্রয়োজন। এখন আপনার হয়তো আরো কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমার প্রোডাক্টটা আমার বিজনেসটা একদম নতুন একটা বিজনেস। আমার বিজনেসে এখনো কোনো কাস্টমার নাই। কি দরকার আপনার বিজনেসের কাস্টমার? আপনি আপনার যে রিলেটিভ আছে তার কাছ থেকে রিভিউ নেন। তার নাম ইউজ করেন এখানে। এখানে তো মেইন কথা যে আপনি আপনার কাস্টমারের যে কথাগুলা সেটা আপনি এখানে দেখাচ্ছেন যে প্রোডাক্ট সম্পর্কে। সো এরা কিন্তু কেউ ভেরিফাই করবে না। সো এজ এ নিউ বিজনেস যেহেতু আপনার নাই এখন আপনি কি করবেন তাই না? বাট আপনার তো এটা করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনি এখানে যেকোনো কিছু আপনি চাইলে ফেক রিভিউ আপনি এখানে ব্যবহার করতে পারেন। সো আমরা চেষ্টা করব এইখানে যে রিভিউ গুলো দেয় সেই রিভিউ গুলো যাতে রিলায়েবল মানে ক্রেডিবিলিটি থাকে, ক্রেডিবল থাকে। অর্থাৎ সেটা যাতে মানে একটা অনেস্ট আর সত্য মনে হয়। এমন কোনো কিছু এক্সাজারেট কিছু এখানে ইউজ করবেন না যেটা আপনার কাস্টমারের মনে কোনো কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে? সো যেভাবে আছে সেভাবে আমি অলরেডি কিছু রিভিউ এখানে লিখে রেখেছি। এখন আমরা এটাকে ইনপুট দিব এখানে। ঠিক আছে? সো দেখেন এখানে সবার ১ম এ নিকো লেখা আছে। সো নিকো ভি আপনি জাস্ট সিম্পলি আপনার পেজে যান। পেজে যাওয়ার পরে এই যে সেকশন গুলো, এই সেকশন গুলো জাস্ট এই দেখেন আপনি এখানে মেনু সেকশন দেখতে পারতেছেন। এখান থেকে আপনি এগুলোকে এডিট করতে পারবেন। সো আপনি সবার ১ম এ আমরা চেষ্টা করব এই যে উপরে যে অসাম টা আছে না? এটাকে হচ্ছে আমরা এডিট করার। সো আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনি এটাকে এডিট করতে পারতেছেন। এই দেখেন, এখানে আপনি সুন্দরভাবে এটাকে এডিট করতে পারতেছেন। ঠিক আছে? সো এখানে আপনি চেঞ্জ করবেন। এখানে আমরা নামটাকে চেঞ্জ করব সবার আগে। দেখেন এখানে নেম দেওয়া আছে। স নেম হচ্ছে জন স্মিথ দেওয়া ছিল। সো আমরা নিকো ভি দিয়ে দিব। তার পজিশন কি? সিইও, কুল কোম্পানি। থাক, আমরা এখানে দিব ডকুমেন্টারি ফিল্ম মেকার। ঠিক আছে? সো আমরা এখানে চলে যাব। আমরা এখানে এটাকেও চেঞ্জ করে দিব। ওকে? সো ডকুমেন্টারি ফিল্ম মেকার। ভেরি গুড। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে আমাদের মেইন যে রিভিউটা, সেই রিভিউটাকে এখান থেকে কপি করা। কপি করার পরে সিম্পলি আমরা এখানে এড করে দিব। ঠিক আছে? সো okay. So I used to worry about staying hydrated while filming in remote location but not anymore. Okay, so আমরা এটাকে একটু ক্লোজ করি। ওকে, সো দেখেন এখন এটাকে কিন্তু সুন্দর লাগতেছে যে I used to worry about staying hydrated while filming in remote location but not anymore. This bottle takes care of itself so I can focus on capturing the moment. ভেরি গুড। এখন আমাদের এইখানে যে ইমেজ সেকশনটা দেখতেছেন, এই ইমেজ সেকশনটা হচ্ছে আমাদের এই যে লোকটা, যে ভদ্রলোক এই রিভিউটা আমাদেরকে দিয়েছে তার একটা ইমেজ আমরা এখানে ব্যবহার করব। সো আপাতত আমরা এখানে কোনো ইমেজ ব্যবহার করব না যেহেতু আমার কাছে আপাতত কোনো ইমেজ নেই। বাট আমরা এখানে ব্যবহার করব। সো আমরা যদি আবার নেক্সটটায় যাই, ল্যানিয়া সি। সো সিম্পলি আমরা এটাকে কপি করছি। কপি করার পরে আমরা জাস্ট উপরে যাব। উপরে যাওয়ার পরে এটা আমরা করতেছিলাম। ঠিক আছে? সো এরপরে আমরা আমাদের নেক্সটটায় আপনি যান, উপরে যান। উপরে যেয়ে আবার এখানে ক্লিক করেন, দেখবেন এটা ক্লোজ হয়ে যাবে। দেন পরেরটা। ঠিক আছে? সেম ভাবে আপনি এখান থেকে এটার নামটা চেঞ্জ করেন। দেন তার যে পজিশন তার কোম্পানিতে সেটাও আপনি এখান থেকে কপি করে নেন। দেন এখান থেকে এটাকেও চেঞ্জ করে দেন। এবং সে আমাদের বিজনেস সম্পর্কে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে কি বলেছে এটাও আপনি এখান থেকে কপি করে সিম্পলি নিচে এটাও দিয়ে দেন। ঠিক আছে? সো ওকে। সো এটা কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে? সো দেখি। বিট between meetings, flights and long work days, I needed a bottle that could keep clean water at the press of a button. Absolute game changer. Okay, very good. Now lastly,
we have another one, Elena. সো আপনি তাকেও কপি করেন, সিম্পলি আবার উপরে যান, এখানে ক্লিক করেন, দেখবেন ওটা ক্লোজ হয়ে যাবে। এবং এটা হচ্ছে আমাকে সিম্পলি এটা চেঞ্জ করতে হবে এখন। ওকে, সো আপনি দেখেন এখান থেকে করেন Elena, দেন এগেইন আপনাকে মিউজিক প্রডিউসার, ওকে, সো মিউজিক প্রডিউসার, দেন আপনাকে সিম্পলি এটা নিতে হবে, কপি করে একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করে নিচে যান, নিচে যাওয়ার পরে এটাকে একটু ক্লোজ করে কাছাকাছি নিয়ে যান। ওকে, গ্রেট। সো আমাদের তিনটাই খুব ভালোভাবে আমরা এটাখানে অর্গানাইজ ওয়েতে অ্যাড করে দিয়েছি। জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন অসাম প্লাগইন লেখা, আমাদেরটা তো কোনো প্লাগইন না, ঠিক আছে? সো আমরা এখানে অসাম প্লাগইন দিব না, আমরা দিব অসাম বোতল, ঠিক আছে? সো দেখি এখানে দেখেন অসাম প্লাগইন, অসাম বোতল। ওকে, গ্রেট। সো দেখেন এটা এখানে আপডেট হয়ে গেছে, অসাম বোতল, গ্রেট। এখানে আমরা গ্রেট না দিয়ে এখানে আমরা অন্য কিছু দিতে পারি, যেমন ধরেন যে এখানে আমরা দিতে পারি লাভ দিস প্রোডাক্ট, ঠিক আছে? লাভ দিস, ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের আছে এক্সিলেন্ট, এক্সিলেন্ট ওয়ার্ক দিয়েছে, সো আমরা এখানে এক্সিলেন্ট ওয়ার্কই রাখতেই পারি, আমরা কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এখানে সুন্দরভাবে কিছু ছবি, অর্থাৎ যে ভদ্রলোকগুলা এই কথাগুলো বলেছে তাদের ছবিগুলো, ছবি দিলে কি হবে, বিষয়টা আরো বেশি ট্রাস্টওর্থি হবে, অর্থাৎ আপনার কাস্টমার কি করবে, এটাকে ট্রাস্ট করবে, ঠিক আছে? এবং বিষয়টাকে ট্রাস্টেবল মনে হবে। সো এই পর্যন্ত আশা করি আপনি বুঝতে পেরেছেন সবকিছু। আমরা সবকিছু একটু দেখতেছেন, এই যে রাইট সাইডে ক্লিক করেন, ক্লিক করে এইখানে অ্যারো না, এটা আমরা ড্রাফটে ক্লিক করে রাখবো, যাতে কোনো কিছু আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। কারণ আমরা এত কষ্ট করতেছি এই ওয়েবসাইটটার জন্য, আমরা চেষ্টা করতেছি একটা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করতে, একটা ডিজাইন দিতে। সো যাতে এগুলো হারিয়ে না যায় সেটা আমাদেরকে এনশিওর করতে হবে, ঠিক আছে? সো আপাতত এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারতেছেন। আমরা মোটামুটি অনেকটাই কভার করে ফেলছি। এখন আমাদের একটা জিনিস হচ্ছে একটু এনশিওর করতে হবে। সেটা হচ্ছে যে যদি আপনি এখানে একটু খেয়াল করেন, আমি যদি এটাকে ক্লোজ করে দিই একটু, তাহলে দেখেন আমাদের প্রোডাক্টটা এরকম লাগতেছে আপাতত আমাদের ওয়েবসাইটটা। সো এটা একদম দেখতেছেন আমাদের হিরো সেকশনের একদম কাছাকাছি চলে আসছে। সো আবার দেখেন নিচে যে টপ প্রোডাক্ট, টপ প্রোডাক্টেরও পুরো একদম কাছাকাছি আছে। সো এই বিষয়টা না আমাদের একটু চেঞ্জ করা প্রয়োজন আমার মনে হইতেছে। কারণ এত কাছাকাছি আসলে আসলে মানে একটু হিজিবিজি টাইপের হয়ে যায়। সো আমরা চেষ্টা করব একটু স্পেস এখানে ক্রিয়েট করতে, এবং এটাকে আমরা করব একটু মার্জিন দিব। অর্থাৎ আমরা চাবো যে এখানে একটু মার্জিন দিয়ে এই ২ টা যে সেকশন আছে, ২ টা সেকশনের মধ্যে একটা স্পেস ক্রিয়েট করব, যাতে বিষয়টাকে, অর্থাৎ যাতে আরো বেশি সুন্দর দেখা যায়। সো এটা আমরা কি করে করব? আমরা সিম্পলি এই যে ৬ টা ডট দেখছেন? এই 6 ডটে যখনই আপনি ক্লিক করবেন, তখনই দেখবেন যে লেফট সাইডে এখানে সুন্দর করে দেখেন, এখানে এরকম একটা মেনু চলে আসছে। এডিট কন্টেইনার অপশন চলে আসছে। মানে আমরা ফুল কন্টেইনারটাকেই হচ্ছে এখানে আমরা এডিট করব। সো এই ক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্স এ চলে যাবেন। অ্যাডভান্স এ যাওয়ার পরে এখানে দেখেন মার্জিন লেখা আছে সবার ১ম এ। এই মার্জিন এ যেয়ে আপনি এটাকে 50 করে দেন। ঠিক আছে? দেখেন আপনি যখনই মার্জিন এ যেয়ে 50 করে দিয়েছেন, দেখছেন এখান থেকে একটা স্পেস অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সুন্দর লাগতেছে না এখন? হ্যাঁ, এটা কিন্তু আসলে সুন্দর লাগতেছে। তো দেখছেন স্পেস একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনি যদি এটাকে 50 না দিয়ে এটাকে যদি আপনি চান 80 করতে পারেন, ঠিক আছে? এটা আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট যে আসলে আপনি কতটুকু চাচ্ছেন। যেমন ধরেন যে এই যে এখানে যদি দেখেন যে মোটামুটি 80 দিলেও খুব সুন্দর লাগতেছে। বাট আ আমরা এটাকে দেয়ার চেষ্টা করব 50, 50 আমার কাছে বেশি আ এই পার্টিকুলার স্পেস এর জন্য বেশি মানে সুইটেবল মনে হচ্ছে। ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পারতেছেন যে আমরা কোনটা কেন করতেছি। এই যে মার্জিনটা দিলাম কারণ হচ্ছে যাতে হিরো সেকশনের সাথে আমাদের একটা স্পেস থাকে, একটু গ্যাপ থাকে। ঠিক আছে? আমরা আমাদের ওয়েবসাইটে এমন কোনো এলিমেন্টস আনবো না বা এমনভাবে আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করব না, যেটা আমাদের ইউজারদের জন্য কষ্ট হয় বুঝতে। ঠিক আছে? কারণ ইউজার এক্সপেরিয়েন্সটাকে আপনাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। আপনার ইউজার যখন স্যাটিসফাই হবে, তখন
আপনি কিন্তু আপনার যে বিজনেসটার যে মেইন উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে পারবেন। সো ইউজার্স মাস্ট বি ইওর টপ প্রায়োরিটি। ঠিক আছে? সো আপনি আপনার ওয়েবসাইটে যাই ইমপ্লিমেন্ট করবেন, অলওয়েজ ইউ শুড ফোকাস অন ইওর ইউজার্স, ইওর কাস্টমার্স। ঠিক আছে? সো আশা করি আমি বুঝাইতে পারতেছি। সো আপনি যদি এখানে আরো কিছু ডিজাইন রিলেটেড চেঞ্জ করতে চান, যেমন ধরেন যে আপনি এই যে এখানে একটা ক্লিক করলেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে এটা আসছে। সো এই ক্ষেত্রে আপনি যদি চান, ঠিক আছে? এই যে দেখেন এখানে একটা যে ভিজুয়াল আছে, আ এখানে এটাকে আপনি দেখতে পারতেছেন সিম্পলি খুব সুন্দরভাবে। আপনি এখানে এড মিডিয়া মানে হচ্ছে যে আপনি এই যে এই ইমেজটা এড করতে পারবেন এই ভদ্রমহিলার। তারপরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করে একটু উপরে যান, উপরে যেয়ে আপনি এখানে দেখেন যে এখানে কিছু ট্যাগ আছে। আপনি এখানে কিছু কোড দিতে পারেন। সো আমরা এখানে কোনো কিছু কোড রিলেটেড কিছু করতেছি না। সো যাতে কোনো সমস্যা না হয়, সমস্যায় আমরা না পড়ি। আমরা যা করব সবকিছু যাতে আমরা নিজেদের কন্ট্রোলে থাকে, অর্থাৎ যে কোড জানে না, আমি তো কোড সম্পর্কে কিছুই জানি না তেমন। সো যাতে সেও সুন্দরভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি। সো আপনি যদি এইখানে একটু যান, এইখানে স্টাইলে যান। স্টাইলে যা দেখতেছেন প্যাডিং, বাট এই যে তারপরে বর্ডার রেডিয়াস, রেডিয়াস মানে আমরা গতকালকে কি বলছিলাম যে এই যে বর্ডারটা এটাকে যাতে আরেকটু সার্কেল টাইপ দেখা যায়। ঠিক আছে? এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাট আপাতত আমি বলব যে ঠিক আমি যেটা করতেছি আপনি ঠিক সেটাই ফলো করেন। যাতে আপনি আর আমি সমান তালে যেতে পারি এবং আপনি যাতে কোনো সমস্যায় পড়লে আমার ভিডিওটা দেখে সাথে ওটাকে রিকভার করতে পারেন। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আমাদের রিভিউ সেকশনটা খুব সুন্দর লাগতেছে। আমরা রিভিউ সেকশনে জাস্ট ইমেজটা হয়তো সেট করে দিব। তারপরে এটা দেখতে খুবই ভালো লাগবে। সো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। যেখানে আমরা আমাদের নেক্সট যে সেকশনটা, নেক্সট সেকশন নিয়ে আমরা আলোচনা করব এবং নেক্সট লেকচারে আমরা কাজ করব থিম সিলেকশন নিয়ে। যেখানে আমরা সরাসরি আমাদের অডিয়েন্স সেগমেন্টের সাথে কথা বলবো আমাদের প্রোডাক্টটা নিয়ে। আর যেমন এখন করলাম, সম্ভবত পরেও পুরো পেজটা দেখে ছোট অ্যাডজাস্টমেন্ট করব। যে ছোট যে অ্যাডজাস্টমেন্ট এবং যাতে টপ থেকে বটম পর্যন্ত সবকিছু পারফেক্ট দেখায় এবং আমাদের কন্ট্রোলে থাকে। আমরা ঠিক যা আমাদের অডিয়েন্সকে দেখাইতে চাই যাতে সেটাই তারা দেখে। সো আশা করি আপনারা আমার এই কোর্সগুলোকে এনজয় করতেছেন। আমি তো আসলে খুবই এনজয় করতেছি। কারণ আমার আসলে একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেকদিন ধরে এই যে এই রিলেটেড কাজ করা হয় না। খুবই এসইও আর স্ট্র্যাটেজি নিয়ে থাকা হয়। সো এটা আমি খুবই এনজয় করতেছি। আশা করি আপনিও খুব বেশি এনজয় করতেছেন। কারণ অনেক কিছু শিখতে পারতেছেন। সো যদি শিখে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে পরবর্তীতে যেকোনো ভিডিওতে আপনি সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।